হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনাদের যাদের ভোটার কার্ডের নাম্বার অথবা নাম, পাসপোর্ট সাইজ ছবি অথবা আপনাদের গার্জিয়ান নেম কারেকশন করতে হবে অথবা আপনাদের কিছু ভুল সেটি সংশোধন করতে হবে। তো আপনারা সেটা সম্পূর্ণ সহজ পদ্ধতিতেই অনলাইনে অ্যাপ্লাই করে আপনাদের ভুলটি সংশোধন করতে পারবেন। সেটি নতুন নিয়ম চালু হয়েছে। নতুন পদ্ধতিতে কিভাবে আপনারা কারেকশন করবেন চলুন দেখে নেই। প্রথমে আপনারা ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর ভোটার ইসিআই সার্চ করবেন। সার্চ করলে আপনাদের ভোটার সার্ভিস পোর্টালটি সার্চ করার পরেই দেখতে পাবেন আপনাদের সামনে একটি এরকম পেজ ওপেন হবে। এই পেজটি ওপেন হওয়ার পর আপনাদের যদি লগইন করা থাকে তাহলে আপনারা লগইনে ক্লিক করবেন। যদি লগইন করা না থাকে আপনারা প্রথমে সাইন আপ করে নেবেন। ঠিক আছে? সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে আপনাদের মোবাইল নাম্বার, আপনাদের ইমেইল অ্যাড্রেস দিয়ে ক্যাপচারটি দিয়ে একটু ওটিপি আসবে। ওটিপি দিলে আপনাদের সাইন আপটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পর আপনারা এখানে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করলে আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি আপনারা দিয়ে দেবেন। দিয়ে আপনাদের সাবমিট করলে আপনাদের মোবাইলে একটি ওটিপি আসবে। ওটিপিটা বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সাইন আপটি কমপ্লিট হয়ে যাবে। আপনাদের যে প্রোফাইলে যে নেমটি দেওয়া ছিল সেই নামটা এখানে আপনাদের শো করবে। শো করার পর আপনারা কি করবেন, ফিল ফ্রম 8 কারেকশনের জন্য আপনারা মোবাইল নাম্বারের লিঙ্ক করার জন্য যে কোনো কারেকশন অথবা মোবাইল নাম্বার লিঙ্ক, ইমেল আপডেট আপনারা এই ফর্ম 8টা ফিল করতে পারেন। ক্লিক করার পর যদি আপনারা নিজেরা লগইন করে থাকেন, যদি আপনাদের নিজেদের হয় তো আপনারা সেলফ ক্লিক করবেন। যদি আদার্স অন্য কারোর হয় তাহলে আপনারা আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করার পর আপনাদের যে এপিক নাম্বারটি আছে সেটি আপনারা বসিয়ে দেবেন। এপিক নাম্বারটি বসানোর পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনাদের এপিক নাম্বারের যে ডিটেলসটি সেটা এখানে শো করবে। শো করার পর আপনারা ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর আপনারা এখানে যদি আপনাদের কিছু রিপ্লেসমেন্ট করতে হয়, মানে নাম চেঞ্জ অথবা মোবাইল নাম্বারের লিঙ্ক করতে হয়, তাহলে আপনারা এখানে 2 নম্বর অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করবেন। দেখুন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। ওই ভোটার কার্ডের ডিটেলসটি আপনাদের সামনে এখানে শো করবে। শো করার পর আপনাদের এখানে ডিটেলসটি দিয়ে দিতে হবে। এখানে আপনারা আধার নাম্বারটি দিয়ে দেবেন। আপনাদের মোবাইল নাম্বার যেটা আছে সেটা আপনারা বসিয়ে দেবেন অথবা নতুন মোবাইল নাম্বারও আপনারা দিতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, আপনাদের যদি ইমেল আইডি থাকে ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে কি করবেন, নেক্সট অপশনে যাবেন। নেক্সট অপশনে যাওয়ার পর আপনারা এখানে আপনাদের যেটি আপনারা কারেকশন করতে চাইছেন সেটি আপনারা সিলেক্ট করবেন। নাম কারেকশন করবেন, আপনাদের জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশন, এজ, রিলেটিভ নেম অথবা অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো। আপনারা যেটা কারেকশন করতে চাইছেন সেটিতে আপনারা টিক মার্ক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের নাম কারেকশন করতে চাইলে এখানে নামটি লিখতে হবে। আপনাদের জেন্ডার যদি কারেকশন করতে চান আপনাদের এখানে জেন্ডারটি বসাতে হবে। যা আপনারা কারেকশন করবেন সেটি আপনারা বসিয়ে দেবেন। যদি আপনারা নাম কারেকশন করতে চান নামের এখানে ক্লিক করার পর নামটি আপনাকে এখানে বসাতে হবে। বসানোর পর আপনারা এখানে দেখে নেবেন আমাদের যে বাংলাতে যে নামটা আসবে সেই বাংলাতে নামটা আপনাদের ঠিক এসেছে কিনা। যদি কখনো ভুল এসে থাকে আপনারা এখানে এই যে কিবোর্ডের মতো একটি অপশন দেখতে পাচ্ছেন, এটাতে আপনারা ক্লিক করে আপনাদের বেঙ্গলি যে ট্রান্সলেটটা অথবা বেঙ্গলি যে বানানটা হবে সেই বাংলা বানানটা আপনারা এখানে টাইপ করে বসাতে পারেন। তারপর আপনাদের যে টাইটেলটা আছে সেটা আপনারা বসিয়ে দেবেন। বসানোর পর আপনারা এখানে ইয়েস ক্লিক করবেন। ইয়েস করার পর আপনাদের জেন্ডার যেটি আছে সেটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের ডকুমেন্ট টাইপ, আপনারা ডকুমেন্টে কী দিতে চাইছেন। যদি আপনাদের আধার কার্ডে সবকিছু ঠিকঠাক থাকে, আধার কার্ড থেকে যদি আপনাদের ভোটার কার্ডটি হয় তাহলে আধার কার্ড আপনি দিয়ে দিবেন। নাহলে আপনাদের এখানে ইলেকট্রিকের বিল দিলেও চলবে, কারেন্ট পাসবুক, ইন্ডিয়ান পাসপোর্ট, প্যান কার্ড দিতেও পারেন, অসুবিধা নেই। যেটি আপনাদের ডকুমেন্ট আপনারা দিতে পারেন সেটি আপনারা এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করার পর আপনারা আরেকটি ডকুমেন্ট আমাদের এখানে দিতে হবে। আধার কার্ড আপনারা দিতে পারেন। আধার কার্ড আছে, কারেন্ট পাসবই আছে, ইন্ডিয়ান পাসপোর্ট, প্যান কার্ড, যে অপশনগুলো আছে আপনারা এর মধ্যে যেকোনো একটি অপশন চুজ করে আপনারা স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে আপনারা এখানে চুজ ফাইলে এসে ডকুমেন্টটি দিতে পারেন। দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করলে আপনাদের যে প্লেস থেকে আপনারা অ্যাপ্লিকেশন করছেন সেই প্লেসটা এখানে বসিয়ে দেবেন। যেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন করছেন সেখানের প্লেসটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসানোর পর আমরা এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে ক্যাপচার দিবেন। ক্যাপচারটি দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে এবং আপনাদের যেটা আপনারা ফর্মটা ফিল আপ করলেন আপনাদের সবকিছু ঠিকঠাক আছে নাকি আপনারা এখানে দেখে নেবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনারা পরের স্টেপে নিচের দিকে স্ক্রল করবেন, কিপ এডিটিংয়ে ক্লিক করবেন কারেকশন করার জন্য। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনারা ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। আপনাদের যে আধার কার্ডের নাম্বারটি আছে সেটা আপনারা বসিয়ে দেবেন। গেট ওটিপিতে ক্লিক করবেন। দেখুন মোবাইলে একটি আপনাদের আধার কার্ডের সাথে যেই মোবাইল নাম্বারের লিঙ্ক আছে তো ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটা আপনারা বসিয়ে দেবেন। বসানোর পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর দেখবেন আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়ে গেছে এবং একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনাদেরকে দিয়েছে
এবার ডাউনলোড একনলেজমেন্ট যে স্লিপটা আছে, যে আপনারা যে ফর্মটা ফিল আপ করেছেন তার যে একনলেজমেন্টটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে দেবেন।